মূল যে জিনিসগুলো আছে এগুলাকে বলা হয় প্রকৃতি। এইগুলো হচ্ছে কি, এগুলো হলো প্রকৃতি, মূল। এগুলাকে আর ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, ভাঙলে বা বিশ্লেষণ করলে অর্থ থাকে না। আর এই জীবাশ্মে প্রকৃতির সাথে যে অবশিষ্ট যোগ হয়, প্রকৃতির সাথে, তার প্রত্যয় কাকে বলে? প্রকৃতির সাথে বা প্রকৃতির শেষে যে শব্দাংশ যুক্ত হয় সেটা হচ্ছে প্রত্যয়। লিখবেন প্রত্যয় কাকে বলে? প্রকৃতির সাথে যে শব্দাংশ বা প্রকৃতির শেষে যে শব্দাংশ যুক্ত হয় তাকেই বলা হয় প্রত্যয়। নাম বা ক্রিয়ার মূলকে বলা হয় প্রকৃতি, আর নাম বা ক্রিয়ার মূলের সাথে অবশিষ্ট শেষে যে শব্দাংশ যুক্ত হয় তাকেই বলা হয় প্রত্যয়। বুঝছি আমরা প্রকৃতি আর প্রত্যয়টা কি? বুঝছি কিনা? প্রকৃতি কি জিনিস আর প্রত্যয় কি জিনিস? ক্লিয়ার বিষয়টা? প্রকৃতি হচ্ছে মূল জিনিস, আর প্রকৃতির সাথে যা যুক্ত হবে সেটা কি? প্রত্যয়। ওকে, এখন কথা হচ্ছে এই প্রকৃতি আবার দুই প্রকার। কয় প্রকার প্রকৃতি? প্রকৃতি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নাম প্রকৃতি, একটা হচ্ছে কি নাম প্রকৃতি বা প্রাতিপদিক, আর একটা কি বললাম? ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি বা ধাতু। প্রকৃতি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নাম প্রকৃতি, নামের যে মূল সেটাকে বলে নাম প্রকৃতি। আর হচ্ছে ক্রিয়া প্রকৃতি, ক্রিয়ার যে মূল সেটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ধাতু। নাম প্রকৃতি, আচ্ছা কালো কালি দিলি, লাল কালি দেখা যাচ্ছে না না? নাম প্রকৃতি আর হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি, এই যে ক্রিয়া প্রকৃতি, আর একটা হচ্ছে নাম প্রকৃতি বা প্রাতিপদিক। একটা ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতির অপর নাম কি? ধাতু। আর একটা নাম প্রকৃতি বা তার অপর নাম হচ্ছে প্রাতিপদিক। হুম। প্রকৃতি হচ্ছে মূল জিনিস, আর এই মূল জিনিস কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ধাতু, একটা নাম প্রকৃতি প্রাতিপদিক। তাহলে ক্রিয়া প্রকৃতি কোনটা, নাম প্রকৃতি কোনটা? একেবারে সিম্পল, সহজ। কি সহজ? যে শব্দ দ্বারা কাজ বোঝায়, কাজ, যে শব্দ দ্বারা কাজ বোঝায় সেটা হচ্ছে ক্রিয়া। যে শব্দ দ্বারা কাজ বোঝায় সেটা ক্রিয়া, যে শব্দ দ্বারা কাজ বোঝায় না সেটা হচ্ছে নাম। এই যে এখানে দেখেন পর আছে, পর, এই পর দ্বারা কি কাজ বোঝায় না নাম বোঝায়? কাজ বোঝায় নাকি নাম বোঝায় বলেন তো? কাজ না নাম? পর দ্বারা, পর দ্বারা কি বোঝায়? কাজ নাকি নাম? লিখেন, পর দ্বারা কি বোঝায়? পর দ্বারা কাজ বোঝায়, কাজ। পর দ্বারা তুই পর, হ্যাঁ আপনি পড়েন, সে পড়ে। পর দ্বারা কি বোঝায়? কাজ বোঝায়, কাজ। ধর দ্বারা কি বোঝায়? ধর, কাজ বোঝায়। ধর দ্বারা কাজ বোঝায় না? কাজ, কাজ। ধর দ্বারা কি বোঝায়? কাজ বোঝায়, কাজ। তাহলে শব্দের দ্বারা যে শব্দের দ্বারা কাজ বোঝাবে সেটা হচ্ছে ক্রিয়া, আর তার মূলটাকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা ধাতু। আর এই যে হাত, হাত দ্বারা কি কাজ বোঝায় নাকি নাম বোঝায়? হাত, হাত দ্বারা কি বোঝায়? হাত, হাত, হাত দ্বারা কি বোঝায়? হাত, হাত, নাম, নাম। হাত দ্বারা তোর কাজ বোঝায় না, নাম বোঝায়। গুড, নাম। এই ভাগ দ্বারা কি বোঝায়? ভাগ, ভাগ দ্বারা কাজ বোঝায় না নাম বোঝায়? নাম বোঝায়, নাম, তাই না? ভাগ দ্বারা নাম বোঝায়। তাহলে এই যে কর আর ধর, এই দুইটা কি কাজ বোঝায়? কাজ বলে তাকে বলা হয়, তাকে বলা হয় এই যে ক্রিয়া প্রকৃতি। কর আর ধর, ক্রিয়া প্রকৃতি, এই দুইটা কি? এই কর আর ধর, এই দুইটা দ্বারা কাজ বোঝায়, সুতরাং এইগুলা কি? ক্রিয়া প্রকৃতি বা ধাতু। আর এই হাত আর ভাগ, এই দুইটা দ্বারা কাজ বোঝায় না, সুতরাং এই দুইটা কি? হাত এবং ভাগ, এই দুইটা হচ্ছে এই যে নাম প্রকৃতি বা প্রাতিপদিক। নাম প্রকৃতি বা প্রাতিপদিক। তাহলে যেটা দ্বারা কাজ বোঝায় সেটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ধাতু, আর যা দ্বারা নাম বোঝায় সেটা হচ্ছে নাম প্রকৃতি বা মানে মূল জিনিসটা প্রাতিপদিক। ওকে। তো আমরা যখন এই শব্দগুলো ব্যবহার করব, প্রকৃতি আর প্রত্যয়, এই প্রকৃতিটা চিনার জন্য কৃত প্রত্যয়, কৃত প্রকৃতির আগে হচ্ছে এই রুট ওভার চিহ্ন ব্যবহার করতে হয়। রুট, কৃত প্রকৃতির আগে রোট চিহ্ন ব্যবহার করতে হয়। রোট চিহ্ন একটু লিখে রাখেন, নোট নিচে লিখবেন, নোট, হ্যাঁ নোট লিখবেন যে ক্রিয়া প্রকৃতি বা ধাতুর পূর্বে রোট চিহ্ন ব্যবহার করতে হয়। রোট, ধাতুর পূর্বে কি করতে হয়? রোট চিহ্ন ব্যবহার করতে হয়, ব্যাস। তাহলে গেল প্রকৃতির পড়া আমাদের এখানেই শেষ। হ্যাঁ, আমরা প্রত্যয়টা অ্যাকচুয়ালি পরীক্ষায় আসবে, প্রত্যয়টাই পড়বো। এইখানে যে প্রত্যয় যুক্ত আছে, হ্যাঁ, এই যে প্রত্যয়, এগুলো হচ্ছে প্রত্যয়, তাই না? প্রকৃতির সাথে যা যুক্ত হয় সেগুলো হচ্ছে প্রত্যয়, আমরা বলছি প্রত্যয়। হুম।
এই প্রত্যয় আবার দুই প্রকার, প্রধানত কয় প্রকার? তিন প্রকার। হ্যাঁ, প্রত্যয় প্রধানত তিন প্রকার। একটা হচ্ছে বাংলা প্রত্যয়, আর একটা হচ্ছে তৎসম বা সংস্কৃত প্রত্যয়, আর একটা হচ্ছে বিদেশি প্রত্যয়। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে যে সাইজ ইয়েটা আছে, এই যে প্রত্যয়, এই প্রত্যয়ের চেহারা কি আলাদা না একই? সব এক না? সব চেহারা কিন্তু এক, তাই না? তো এই প্রত্যয়ের দেখা মানে আহ প্রত্যয়ের চেহারা দেখে কি আমরা চিন্তা করবো যে কোনটা আহ কৃত প্রত্যয় বা কোনটা তদ্ধিত প্রত্যয় বা কোনটা আমরা যদি আরেকটা বলি, হ্যাঁ, বাংলা সংস্কৃতি বিদেশি প্রত্যয়। আচ্ছা, এটা আগে পরে যাই, আমরা আগে আরেকটু আগে যেটা আলোচনা আছে তারপরে এটা আসি যে কৃত প্রত্যয় আর যে তদ্ধিত প্রত্যয়টা একটু দেখাই আপনাদেরকে। তো প্রত্যয় প্রধানত হচ্ছে দুই প্রকার, যেটা শুরুতেই বলছিলাম আর কি। হ্যাঁ, কতক্ষণ আছে আমাদের সময়? আচ্ছা, একটা হচ্ছে কৃত প্রত্যয়, সময়ের তাড়নায় দৌড়াইতেছি। কৃত, আর একটা হচ্ছে তদ্ধিত। তদ্ধিত পরে আর তিন প্রকার আর কি, ওইটা শুরু করছিলাম যে ওইটা আসে পরীক্ষায়। ওকে, তাহলে একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে খেয়াল করে দেখেন তো, প্রত্যয় চেহারা দেখে কি বোঝার কোনো উপায় আছে যে কোনটা কৃত আর কোনটা তদ্ধিত? প্রত্যয় চেহারা দেখে বোঝার কিন্তু উপায় নাই, দুইটা একই জিনিস, মানে সবগুলো একই। এই যে আ আ আ আ সবগুলো একই চেহারা। কিন্তু এই জন্য বলছিলাম যে আগে আমাদের প্রকৃতি চিনতে হবে, এই কারণে যে ওই যে ধাতু, ক্রিয়ার মূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয়েছে, ক্রিয়ার মূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয়েছে সেগুলো হচ্ছে কৃত প্রত্যয়। ক্রিয়ার মূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হবে, তাহলে এখানে পর এটা ক্রিয়া, ধর এটা ক্রিয়া, তো এইটার সাথে যুক্ত হয়েছে কি, এই যে এ আ এক নম্বর আর দুই নম্বর আ, এই দুইটাকে বলা হয় কৃত প্রত্যয়। তাহলে এখানে লিখবেন ক্রিয়ার মূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয়, ক্রিয়ার মূল বা ধাতু, ক্রিয়ার মূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেগুলো হচ্ছে কৃত প্রত্যয়। ক্রিয়ার মূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয়, ক্রিয়ার মূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেগুলো হচ্ছে কৃত প্রত্যয়। প্রথম যে দুইটা আছে ক্রিয়ার মূল বা ধাতু, আর একটু পরিষ্কার করে লিখি, প্রথম যে দুইটা আছে ক্রিয়ার মূল বা ধাতু, হ্যাঁ, পর যোগ আ, আর এটা হচ্ছে ঘর যোগ আ, হ্যাঁ, আর এটা হচ্ছে হাত যোগ আ, আর এটা হচ্ছে ভাগ যোগ আ। তাহলে এই যে প্রথম যে দুইটা আছে, প্রথম দুইটা ক্রিয়ার মূলের সাথে এই দুইটা প্রত্যয় যুক্ত হয়েছে, এই দুইটা হচ্ছে কৃত প্রত্যয়। আর পরের যে দুইটা আছে এইগুলা ক্রিয়ার মূলের সাথে যুক্ত হয় নাই, নামের মূলের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ প্রাতিপদিকের সাথে, নামের মূলের সাথে যুক্ত হয়েছে। এই পরের দুইটা হচ্ছে এই তদ্ধিত প্রত্যয়। নামের সাথে যে প্রত্যয় যুক্ত হবে, নামের মূল বা প্রাতিপদিকের সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেগুলো হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আর ক্রিয়ার মূলের সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেগুলো হচ্ছে কৃত প্রত্যয়। প্রত্যয়ের চেহারা থেকে বোঝার উপায় নাই, পরীক্ষায় আসবে নিচের কোনটি কৃত প্রত্যয় সাধিত শব্দ, কৃত প্রত্যয় সাধিত শব্দ, আর নিচের কোনটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। তাহলে ক্রিয়ার মূলের সাথে যে প্রত্যয় যুক্ত হবে এটা হচ্ছে কৃত প্রত্যয়, আর ক্রিয়ার মূল ছাড়া অর্থাৎ নামের সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেগুলো হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এই জিনিসটা এই পর্যন্ত বুঝছে কিনা বলেন? বা কেউ না, কেউ না বুঝতে থাকলে, ওই যে একদিন হ্যান্ড রাইজ করছে আনোয়ার সরকার, একটু বলেন। আসসালামু আলাইকুম স্যার। আমার এইটা প্রবলেম না, আমার ওই অ্যাসাইনমেন্ট যে আমাদের আছে এটা নিয়ে প্রবলেম আর কি। আমি ওইটা বুঝিনি তো, যে ক্লাস শেষে কথা বলবো, কে যেন কথা বলবে বোঝায় দেবে, ওইটা আচ্ছা, এই জন্যই ঠিক বলছিলাম আছে, আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে ডাকবো। আচ্ছা, এটা বুঝছেন জি। সবাই? এটা কি বুঝতে পারছি মানে আহ কৃত প্রত্যয় কোনটা, তদ্ধিত প্রত্যয় কোনটা? ক্লিয়ার? আশা করি খুবই সহজ বুঝছি। তাহলে এই যে কৃত প্রত্যয়ের সাথে ক্রিয়ার কৃত প্রত্যয় সাধিত শব্দ কি বলা হয় জানেন? কৃত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। কি বলা হয়? কৃদন্ত শব্দ, কৃত প্রত্যয় সাধিত শব্দ। অর্থাৎ ক্রিয়ার বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠন করে, এই যে পড়া, এই যে ধরা, এগুলাকে বলা হয় কৃদন্ত শব্দ, কৃদন্ত। আর কৃত প্রত্যয় ছাড়া অর্থাৎ নাম শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ তৈরি হয়, এই যে হাতা আর ভাগা, এইগুলাকে বলা হয় তদ্বিদান্ত শব্দ। ওই যে তদ্বিদ প্রত্যয়, এগুলাকে বলা হয় তদ্বিদান্ত, তদ্বিদান্ত শব্দ।
ওকে, একটা হচ্ছে কৃদন্ত শব্দ আর একটা হচ্ছে তদ্দিদন্ত শব্দ। কৃদন্ত শব্দ কোনগুলো? কৃত প্রত্যয় সাধিত শব্দ। কৃত প্রত্যয় সাধিত শব্দ যেগুলো, এগুলো কৃদন্ত শব্দ, অর্থাৎ ক্রিয়ার মূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠন করে সেগুলো হচ্ছে কৃদন্ত শব্দ। নামের মূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠন করে সেগুলো হচ্ছে তদ্দিদন্ত শব্দ। আর প্রত্যয় চেহারা দেখে আমরা প্রত্যয় চিনতে পারবো না এটা কি কৃত প্রত্যয় নাকি তদ্দিত প্রত্যয়। প্রকৃতি দেখে প্রত্যয় নির্ণয় করতে হবে। প্রকৃতি যদি হয় মানে কৃত অর্থাৎ ক্রিয়ার মূল বা ধাতু, তাহলে এই প্রত্যয়টা হবে কৃত প্রত্যয়। প্রকৃতি যদি হয় নাম, তাহলে এই প্রত্যয়টা হবে তদ্ধিত প্রত্যয়। ক্লিয়ার? ওকে, গুড। এখন কথা হচ্ছে এই যে কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় থেকে কোনগুলো পড়বো? হ্যাঁ, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় প্রধানত তিন প্রকার, যেটা শুরু করছিলাম আর কি। হ্যাঁ, এইটা পরীক্ষায় আসে। একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে সংস্কৃত বা তৎসম, আর একটা হচ্ছে বিদেশি। এই বিদেশি গুলোই পরীক্ষায় বেশি আসে আর কি। হ্যাঁ, বিদেশি গুলোর মধ্যে আছে ফার্সি, হুম, উর্দু বা হিন্দি। এই ফার্সিটাই বেশি আসে। লিখবেন একটু ফার্সি তো তদ্ধিত প্রত্যয় মনে রাখার কৌশল। ফার্সি তদ্ধিত প্রত্যয় মনে রাখার কৌশল: তোর, বাজিগর, গিরি, তোর বাজিগর গিরি, খানা, বন্ধখোর। তোর বাজিগর গিরি খানা, বন্ধখোর, না হয় দারোগার সইদানে, দারোগার সইদানে মন্দ নবিশ হবে, মন্দ নবিশ হবে। এই লাইনটা মনে রাখতে হবে একটু ফার্সি তদ্ধিত প্রত্যয়ের জন্য। তোর বাজিগর গিরি খানা বন্ধখোর, না হয় দারোগার সইদানে মন্দ নবিশ হবে। এই যে তোর, এই তোর দিয়ে হবে যেমন তোর, কেমন তোর। আচ্ছা, কালো কলম নেই। যেমন তোর, এই যে যেমন তোর, যেমন তোর, কেমন তোর, এগুলো। বাজি দিয়ে কি হবে? বাজি দিয়া একটা দিলে শব্দ বলেন তো। বাজি দিয়া, বাজি দিয়ে কি হবে? বাজি, বাজি দিয়ে কি হবে বলেন? ইসমাইল সাহেব খুব টায়ার্ড হয়ে গেছেন না? বাজি দিয়ে কি হবে বলেন? এত অল্পতে টায়ার্ড হলে হবে? তাসলিমা বলেন, বাজি দিয়ে কি হবে? বাকিদেরকে দেখো তো। হ্যাঁ, মোহাম্মদ জামিউল ইসলাম, গুড। হ্যাঁ, বাজি দিয়ে কি হবে? বাজি, বাজি দিয়ে কি হবে বলেন? হাসিবুর বলেন, বাজি দিয়ে, বাজি দিয়ে কি হবে? একটা দুটো শব্দ বলেন, প্রত্যয় সাধিত শব্দ। কে পারবেন বলেন? হুম, আচ্ছা, আমি একটা বলি। হ্যাঁ, বাজিগর, এটা কি ঠিক আছে শব্দটা? বাজিগর, ওই যে কেয়া বলছে অলরেডি, গুড। বাজিগর বা বাজিকর, বাজিগর বা বাজিগর হটেভার, দুইটি হয়। এটা কি ঠিক আছে শব্দটা? এটা ঠিক নাই, 100% ইনকারেক্ট। কেন? কারণ প্রত্যয় কোথায় যুক্ত হয়? প্রত্যয় শব্দের শুরুতে না শেষে? প্রত্যয় কোথায়? শব্দের শেষে, শেষে। তাহলে এটা শুরুতে যুক্ত হয়েছে, এটা হবে না। প্রত্যয় যুক্ত হবে কোথায়? শব্দের শেষে, শেষে। সুতরাং কি হবে? বাজি দিয়ে কি হবে? আতশবাজি, গলাবাজি, ফাফরবাজি, হ্যাঁ, ধাপ্পাবাজি, বেলকিবাজি। বাজি দিয়ে হবে শেষে, শেষে থাকতে হবে, মনে রাখতে হবে। বাজি দিয়ে ডিগবাজি, আমাদের জায়েদ খানে ডিগবাজি, শেষে, শেষে। প্রত্যয় যুক্ত হবে শেষে। এই গড় দিয়ে কি হবে? গড় দিয়ে, গড়, কারিগর, হ্যাঁ। তারপরে গিরি দিয়ে কি হবে? গিরি দিয়ে কেরানিগিরি, বাবুগিরি। খানা দিয়ে কি হবে? কারখানা, হ্যাঁ, জেলখানা, ছাপাখানা। বন্ধ দিয়ে কি হবে? বন্ধ দিয়ে মুখ বন্ধ। তারপরে কলেজ বন্ধ। খুর দিয়ে কি হবে? ডাইলকুর, মদখুর, নেশাকুর, ঘুষখুর। তারপরে সই দিয়ে কি হবে? সই দিয়ে, সই দিয়ে টেকসই, টেকসই, মানানসই, তাই না?
কিন্তু সই দিয়ে মনে রাখবেন, নোট লিখবেন, নোট। সই দিয়ে টিপসই আর নাম সই দিতে হবে না, টিপসই এবং নাম সই। টিপসই এবং নাম সই এগুলো সই প্রত্যয় সাধিত না, এগুলা সহি অর্থে, সহি মানে সই, দস্তখত অর্থে এগুলা দুইটা নাম। টিপসই আর নাম সই কিন্তু হবে না, সই প্রত্যয় সাধিত না, মনে রাখতে হবে। দানে, দানে বা দানি দিয়ে কি হবে? কলমদানি, মোমদানি, আতরদানি, মন্দ দিয়ে, হ্যাঁ, গালমন্দ, নবিশ দিয়ে কি হবে? শিক্ষানবিশ। এই ফার্সি তদ্ধিত প্রত্যয়গুলো খুব বেশি আসে পরীক্ষায়। এই লাইনটা মনে রাখবেন, নিচের কোনটি ফার্সি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ? এই যে বিদেশির মধ্যে এই ফার্সিটাই বেশি আসে, বিদেশির মধ্যে ফার্সি, এগুলো হচ্ছে ফার্সি তদ্ধিত প্রত্যয়। লাইনটা মনে রাখবেন, নিচের কোনটি ফার্সি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ? দেখবেন যে শেষে, শব্দের শেষে খালি এইগুলো আছে কিনা, তোর, বাজি, গিরি, গরি, কানা, বন্ধ, খোর, হ্যাঁ, না হয় সই, দানে, দানি, মন্দ, নবী, সেগুলো আছে কিনা। এগুলো থাকলে সেটা ফার্সি তদ্ধিত করতে হবে। আর একটা আছে হিন্দি বা উর্দু, ওয়ান, ওনা, আনা, ওয়ানা, এগুলো একটু দেখে নিন, সময় যেহেতু না একেবারেই, এইটা একটু দেখবেন। আর কৃত প্রত্যয় থেকে কি কি পড়তে হবে? কৃত প্রত্যয় থেকে, সময় খুবই কম, নাহলে এটা আর 5-7 মিনিট হলেই দেখা দিতে পারতাম। কৃত প্রত্যয় থেকে, হ্যাঁ। আর এই যে এখানে আর একটু ঝামেলা আছে তদ্ধিত প্রত্যয়ের মধ্যে, যেগুলো পড়তে হবে বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের মধ্যে, বিশেষ করে এই যে সংস্কৃত তদ্ধিত মধ্যে সাঞ্চ প্রত্যয় আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে কি বলে এটাকে, আহ আহ, আরো দুই একটা এরকম আছে, পরীক্ষায় মাঝে মাঝে আসে, এগুলো একটু দেখা দিতে পারতাম। তো এগুলো আপনার একটু পড়েন, যদি কোনো সমস্যা হয় নেক্সট কোনো একটা ক্লাসে আমাকে বললেন, আমি সমস্যাগুলো সমাধান করে দেবো। আর তুমি একটু ডাকো তাড়াতাড়ি, ওই যে আপনাদের সার্ভিস সংক্রান্ত যে বিষয়গুলো আছে, 2-1 মিনিট একটু কথা বলেন। সময় পরের ক্লাস তো এখনই নাকি, এই জুমে? এখানে বাংলা কৃত প্রত্যয় যেগুলো সহজ আছে, হ্যাঁ, একটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়, আর একটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। তাহলে বাংলা কৃত যেগুলো আছে এগুলো সহজ, সংস্কৃত বা কঠিন আমাদের কাছে। সংস্কৃত আমরা বুঝি না, কারণ সংস্কৃত ভাষা আপনি বুঝবেন কি, আমিই বুঝি না, আমার বাপেও বুঝে না, আমার দাদাও বুঝে না, কারণ আমরা তো সংস্কৃত ভাষায় পড়ি নাই। যে ধরেন আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে 4 বছরে অনার্স মাস্টার্স করছে সংস্কৃত ভাষায়, সে নিজেও ভালো করে সংস্কৃত বলতে পারে না। এই জন্য সংস্কৃত গুলো আমাদের জন্য মানে হয় না আর কি। এই সংস্কৃত গুলো আমরা একটু মুখস্থ করে শিখবো, কিন্তু যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আমরা একটু বলে দেব, সেগুলো একটু পড়ি আর কি, হ্যাঁ। আর এখন আপনাদের সামনে সার্ভিস নিয়ে কথা বলবে আমাদের সার্ভিস ম্যানেজার জনাব তানভীর হুসাইন, ওনার সাথে আপনার একটু কথা বলেন। আর ওই যে আগের ক্লাসে যে যতটুকু বাকি ছিল এগুলো নিয়ে উনিও কথা বলবে, যে কোন ক্লাসটা বাকি ছিল। আর আমার যে আমি যেগুলো নিছি সেগুলো একটু দেখেন, ওই যে ধ্বনি পরিবর্তনের একটা অংশ ছিল, তারপরে আজকের যে বাকি অংশগুলো আপনার বাসায় পড়েন, যেখানে যেখানে সমস্যা হবে আমি এগুলো সলভ করে দেবো। যেহেতু আজকে টপিক বেশি এই জন্য আর নেওয়া গেল না, যেদিন টপিক কম থাকে সেদিন এইটা কভার করে দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। সবাই আমার জন্য দোয়া করবেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আহ, এখানে হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের কত 4, 5, 6, 7 নাকি 6, 7, 8, 9 অনেকগুলো ব্যাচের শিক্ষার্থীরা আছেন। আমরা কম্বাইন্ড করে ক্লাসগুলো দিচ্ছি আর কি। এর আগেও বেশ কয়েকটা ক্লাসে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা শুরুর দিকে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে প্রাইমারি ব্যাচের সাথে আমরা আপনাদেরকে মার্জ করে দিয়েছিলাম, সেখানেও আপনাদের সমস্যা হতো। এরপরে আলাদা করে দেওয়ার পরেও অথবা মার্জ করলে সমস্যা হচ্ছে। অর্থাৎ যত বেশি সমস্যা তত বেশি সমাধানও আছে। তো আপনাদের মধ্যে কারা কারা কথা বলতে চাচ্ছেন বা কি ধরনের ক্লাসগুলো বা কোন কোন ক্লাসগুলো মিসিং আছে, এই বিষয়ে যারা কথা বলবেন হ্যান্ড রিচ করতে পারেন, আমরা একজন একজন করে সুযোগ করব। কাকে দিয়েছেন? আনোয়ারা আছেন আমাদের সাথে, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আমার সমস্যা হচ্ছে ক্লাসে তো মানে প্রথম প্রথম আসলে সেরকম কিছু বুঝতেছি না তো। আজকাল রাত 10টায় মান্থলি এক্সাম আছে, সেটা হচ্ছে আছে আমাদের হচ্ছে 4, 5, 6 এবং 7 নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্টের উপরে। কিন্তু আমার কথা হইলো যে আমরা তো অ্যাসাইনমেন্ট 1 থেকে 4 করছি এবং সেটার উপরে পরীক্ষা দিছি, তাহলে আমরা শুধু 4টা পাচ্ছি, বাকি 3টা তো পাচ্ছি না, তো সেগুলো আমরা কিভাবে রিকভারি করব? বাকি 3টা পাচ্ছেন না বলতে? মানে আমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে 1 থেকে 4 নং হয়েছে, জি জি। যে কিন্তু আজকাল যে রাত 10টায় পরীক্ষাটা হবে সেটা হচ্ছে 4, 5, 6 এবং 7-এর উপরে হবে।
কিন্তু সেক্ষেত্রে আমরা যেহেতু 1 থেকে 4 করছি, তাহলে তো আমাদের 4 নম্বরটাই করা শুধু পাচ্ছি, বাকি 3টা তো পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আর বুঝতে আরেকটা পেরেছি। বিষয় সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে পরীক্ষাটা কিভাবে হবে, বাকি পরীক্ষাগুলোর মতোই কি যে 24 ঘন্টার মধ্যে দিতে পারবো, নাকি এটা লাইভেই দিতে হবে না, অবশ্যই রাত 10টায়? প্রত্যেকটা এক্সামই হচ্ছে রাত 10টায় শুরু হবে, এবং যেই তারিখটা দেওয়া থাকবে সেই দিন রাত 10টা থেকে শুরু করে পরবর্তী দিন রাত 10টার মধ্যে পরীক্ষাটায় অংশগ্রহণ করতে হবে। একবার প্রবেশ করলে দ্বিতীয়বার আবার প্রবেশ করা যাবে না, অর্থাৎ বের হয়ে গেলে আর প্রবেশ করা যাবে না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে আপনাদের লেকচার শিট হয়তো বা দেওয়া নেই, বা লেকচার কোথায় পাবো। তো আসলে অ্যাসাইনমেন্ট গুলো যারা করেছে, যারা কলেজ বা ভার্সিটিতে পড়াশোনা করেছে, তারা যখন অ্যাসাইনমেন্ট গুলো করেছে তারা বিষয়টা বলতে পারবে, ওগুলো কোনো ক্লাসের সাথে সম্পৃক্ত না। অর্থাৎ আপনাদের যে অ্যাসাইনমেন্টের টপিক গুলো দেওয়া হয়েছে এগুলো আপনাদের ক্লাসের সাথে বা লেকচার শিটের সাথে সম্পৃক্ত না। এটা সম্পৃক্ত হচ্ছে আপনার নিজের বাড়ির পড়া, অর্থাৎ সুনির্দিষ্ট একটি টপিক দেওয়া, সেই টপিকের উপর প্রিপারেশন নিয়ে আপনি পরীক্ষা অংশগ্রহণ করবেন। এবং আমরা তখনই দেখব, বা আপনাদের পার্থক্য তখন বুঝতে পারবেন যখন আপনারা এখন যেমন হচ্ছে ক্লাসের পূর্বে পরীক্ষা দিয়ে কেমন হচ্ছে, এবং ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে আপনাদের যখন মডেল টেস্ট গুলো হবে তখন আপনারা কেমন করছেন, তখন আপনাদের পার্থক্যগুলো বুঝতে পারবেন। সেক্ষেত্রে জি ক্লাস অবশ্যই। ছাড়া, লেকচার শিট ছাড়া এক ধরনের প্রিপারেশন হবে, এবং ক্লাস এবং লেকচার শিটের পরে আপনাদের প্রিপারেশনের যে একটা ভিন্নতা আসবে সেটা আপনারা যাচাই করতে পারবেন। সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের অ্যাসাইনমেন্টে যে সিলেবাস গুলো দেওয়া আছে এই সিলেবাস গুলো আপনাদের নিজেকেই প্রিপারেশন নিতে হবে, এবং সেগুলোর উপরে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে, আমি ঠিক আশা আছে। করছি আমি আপনাকে বোঝাতে পেরেছি, এটা আপনার নিজস্ব প্রিপারেশন হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আর কেউ কিছু বলবে কিনা, আর কোনো সমস্যা আছে কিনা? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। স্যার ব্যাচের নাম? স্যার আমার ব্যাচ হচ্ছে 6। গবজব বুলেট 6 ব্যাচ। জি বলুন, কি অবস্থা? স্যার আমাদের প্রত্যেকটা ক্লাসে টপিক একটু বেশি থাকে, যে কারণে কি ম্যাথের স্যারগুলা ম্যাথের ক্ষেত্রে এটা হয় নাকি সবগুলো স্যার সাবজেক্টই সেম হচ্ছে? ম্যাথও হয়, ইংরেজিও হয়, বাংলায় হয় স্যার। টপিকটা বেশি হওয়ার কারণে ক্লাসটা ঠিকঠাক কমপ্লিট হয় না স্যার, কিছু টপিক বাকি থেকে যায় এবং ওই টপিকটা আর নেক্সট টাইমে ক্লাস হয় না স্যার। বুঝতে পেরেছি, মানে সবগুলো সাবজেক্টই একই রকম হচ্ছে নাকি শুধুমাত্র ম্যাথের ক্ষেত্রে হচ্ছে, বা সুনির্দিষ্ট একটা দুইটা স্যার সাবজেক্ট? সবগুলো টপিকই একই নিয়ম হচ্ছে স্যার। ইংরেজি তো বাকি থাকছে, অঙ্কেও বাকি থাকছে স্যার, সাধারণ জ্ঞানও বাকি থাকছে, বাংলা বাকি থাকছে স্যার কিছু। আচ্ছা ওই আচ্ছা, টপিকটা নেক্সট ক্লাসে সমাধান হয় না স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিষয়টা বুঝতে পেরেছি। কিন্তু আমরা ওই যে ম্যাথের ক্ষেত্রে প্রয়োজন আমরা ওই পার্ট 1 পার্ট 2 করেও আপনাদের কিন্তু ক্লাসগুলো শেষ করছি, এবং স্যারদের সাথে কথা বলছি এই বিষয়গুলো নিয়ে। আমাদের এখানে খুব বেশি কাজ চলছে, হ্যাঁ, শিক্ষকের সাথে এবং আমাদের ব্যবস্থাপনা পরিচালক স্যারের সাথে আর কি, হ্যাঁ, এগুলো জি বিষয় স্যার। কথা চলছে, ইনশাল্লাহ সমাধান পাবেন। আর কোনো মিসিং ক্লাস ক্লাস আছে? কেউ কি বিশেষ কিছু বললে বলতে পারেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে জুম চালু হবে, এবং আমি আপনাদেরকে, অর্থাৎ নেক্সট ক্লাসের জন্য জুম চালু করতে হবে। তো আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে সার্ভিসের নম্বরগুলো আছে এই সার্ভিসের নম্বরে আপনারা একটু দয়া করে যোগাযোগ করুন। যোগাযোগ করবেন হচ্ছে শিডিউল সংক্রান্ত, রুটিন সংক্রান্ত, ক্লাস সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য আপনারা অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন, 018960843, অর্থাৎ রুটিন সংক্রান্ত বা এই ধরনের যে কোনো টপিক সংক্রান্ত প্রবলেম গুলো বা কোনো কিছু মিসিং হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। মেসেজ থাকলে যেটা হয়, প্রমাণ আদি আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন ভাই, কিছু বলবেন? বলতে আছে আমাদের প্রথম একটা ক্লাস হয়েছিল ম্যাথের, ওইটাই ভগ্নাংশর সামান্য একটু শুরু হয়েছিল কিন্তু ওইটা শেষ হয়েছিল না। শেষ হয় নাই? ভগ্নাংশ। ওটা একটু একটু আমাকে একটু মেসেজ করে দেন না, আমার নেক্সট ক্লাসটা শুরু হবে তো। আচ্ছা আপনাকে আচ্ছা অসংখ্য আচ্ছা। ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আজ যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে। খুদা হাফেজ।